আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়া হইতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু খুতবা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলিয়াছেন যে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু সেই সর্বশেষ খুতবা শুনিয়াছেন যা তিনি মিম্বরে বসিয়া দিয়াছিলেন। আর উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরের দিনের ঘটনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু চুপচাপ বসিয়াছিলেন, কোনো কথা বলিতেছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আমি আশা করিয়াছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন দুনিয়াতে জীবিত থাকিবেন যে আমরা সকলে তাহার পূর্বে চলিয়া যাইব এবং তিনি তা আমাদের সকলের পরে যাইবেন। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গেলেও আল্লাহ তাআলা তোমাদের মাঝে এক নূর অর্থাৎ কোরআন রাখিয়াছেন, যার দ্বারা তোমরা হেদায়েত লাভ করিতে পারো। আর উহা দ্বারাই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দান করিয়াছেন। আর দ্বিতীয় কথা হইল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী এবং তিনি হিজরতের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহ দুইজনের দ্বিতীয়জন ছিলেন। আর তিনি তোমাদের কাজের ব্যাপারে সমস্ত মুসলমানদের মধ্যে সর্বাপেক্ষা উপযুক্ত ব্যক্তি। অতএব তোমরা ওঠো এবং তার হাতে বায়াত হইয়া যাও। ইতিপূর্বে সাকিফা বনি সায়েদায় অর্থাৎ বনু সায়েদার বৈঠকখানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে এক জামাত বায়াত হইয়াছিলেন। তারপর মসজিদের মেম্বারের উপর সাধারণভাবে মুসলমানদের বায়াত গ্রহণের কাজ সম্পন্ন হইয়াছে। ইমাম জুহরি রহমতুল্লাহ বর্ণনা করেন যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আমি সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে বলিতে শুনিয়াছি যে আপনি মিম্বারে উঠুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাহাকে এই ব্যাপারে বারবার পীড়াপিড়ি করিতেছিলেন। অবশেষে তিনি স্বয়ং তাকে মেম্বারের উপরে উঠাইয়া দিলেন এবং সাধারণ মুসলমানগণ তাহার হাতে বায়াত হইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাকিফায়ে বনি সাইদায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত সংঘটিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দ্বিতীয় দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পূর্বে কথা বলিলেন। তিনি আল্লাহ তাআলার যথোপযুক্ত হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, হে লোক সকল, কত করল আমি তোমাদের সম্মুখে একটি কথা বলিয়াছিলাম যাহা না আল্লাহ তাআলার কিতাবে রহিয়াছে আর না আমি উহাতে পাইয়াছি, আর না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট হইতে এই বিষয়ে কোনো অঙ্গীকার লইয়াছেন, বরং শুধু আমার ধারণা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের পরে দুনিয়া হইতে যাইবেন। এই জন্য আমি গত কল্য বলিয়াছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন নাই। উহা আমার ভুল ছিল। আল্লাহ তাআলা আপন সেই কিতাবকে আমার তোমাদের মাঝে বিদ্যমান রহিয়াছে, যা দ্বারা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দান করিয়াছিলেন। যদি তোমরা সেই কিতাবকে মজবুত করিয়া ধরিয়া থাকো, তবে আল্লাহ তাআলা তাহাকে যে সমস্ত বিষয়ে হেদায়েত দান করিয়াছেন, তোমাদেরকেও সেই সব বিষয়ে হেদায়েত দান করিবেন। আর আল্লাহ তাআলা তোমাদের খেলাফতের বিষয়কে তোমাদের মধ্যে হইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির হাতে সন্নিবেশ করিয়া দিয়াছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ও শহর ও গুহার সঙ্গী। অতএব তোমরা সকলে উঠিয়া তার নিকট বায়াত হইয়া যাও। সকিফায় বায়াত সংকৃত হওয়ার পর আজ পুনরায় সাধারণভাবে মুসলমানগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হইলেন। তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যথোপযুক্ত হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আমাকে তোমাদের শাসন কথা নিয়োজিত করা হইয়াছে, অথচ আমি তোমাদের মধ্যে সর্বোত্তম নই। তিনি এই কথা বিনয়ের কারণে বলিয়াছেন, নতুবা উম্মতের সমস্ত উলামা কেরামের মতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। যদি আমি সঠিকভাবে কাজ করি তবে তোমরা আমার সাহায্য করিবে, আর যদি আমি ভুল করি তবে তোমরাও আমাকে শুধরাইয়া দিবে। সত্য কথা আমানত এবং আর মিথ্যা খেয়ানত। তোমাদের মধ্যে দুর্বল ব্যক্তি আমার নিকট সবল, সে যে কোনো অসুবিধার কথা আমার নিকট লইয়া আসিবে, আমি তা দূর করিয়া দিব ইনশাল্লাহ। আর তোমাদের সবল ব্যক্তি আমার নিকট দুর্বল, যতক্ষণ না আমি তাহার নিকট হইতে দুর্বল হক উসুল করিয়া দিব ইনশাল্লাহ। যে কোনো জাতি আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়িয়া দিবে, আল্লাহ তাআলা তাদের উপর লাঞ্ছনা আরোপ করিয়া দিবেন। আর যে কোনো জাতি অশ্লীল কাজে প্রসার ঘটাইবে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের ভালো মন্দ লোক সকলকে ব্যাপকভাবে সাজা দিবেন। তোমরা আমাকে মান্য করো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূলকে মান্য করি। যদি আমি আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করি তবে তোমাদের ওপর আমাকে মান্য করাও জরুরি নয়। এখন আমার জন্য দাঁড়ায়া যাও, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত বর্ষণ করুন। বিদায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে কুরআন পড়াইতাম। একদিন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নিজ অবস্থানস্থলে ফিরে আসিয়া আমাকে তাহার অপেক্ষারত পাইলেন। আর উহা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শেষ হজে মিনায় অবস্থানকালীন সময়ের ঘটনা। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আমাকে বলিলেন, এক ব্যক্তি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসিয়া বলিল, অমুক ব্যক্তি বলিতেছে যে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হইয়া যায় তবে আমি অমুক অর্থাৎ হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে
খেলাফতের বায়াত হইয়া যাইব। আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত এইভাবে আকস্মিকভাবে হইয়াছিল, তা পূর্ণ হইয়াছিল। অতএব আমিও অকস্মাৎ এইভাবে অমুকের হাতে বায়াত হইয়া যাইব, তখন তার বায়াত পূর্ণ হইয়া যাইবে এবং সকলে তার হাতে বায়াত হইয়া যাইবে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইনশাআল্লাহ আমি আজ সন্ধ্যায় লোকদের মধ্যে দ্বারা বয়ান করিব এবং তাদেরকে এই ধরনের লোকদের ব্যাপারে সাবধান করিব, যারা মুসলমানদের নিকট হইতে খেলাফতের বিষয়কে এইভাবে অকস্মাৎ ছিনিয়া লইতে চাইতেছে। অর্থাৎ পরামর্শ চিন্তা ফিকির ব্যতীত খেলাফতের কাজের জন্য যোগ্যতার বিচার ছাড়াই নিজের লোককে খলিফা বানাইতে চাইতেছে। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলাম, হে আমিরুল মুমিনিন, আপনি এইরূপ করিবেন না, কারণ হজের মৌসুমে সাধারণত আজেবাজে বিবেকবুদ্ধিহীন লোকজন জমা হইয়া থাকে। আপনি যখন বয়ানের জন্য দাঁড়াইবেন তখন মজলিসে এই ধরনের লোকজনই বেশি থাকিবে। জ্ঞানী গুণী লোক মজলিসে কম স্থান পাইবে। এমন অবস্থায় আমার আশঙ্কা হয় যে আপনি কোন কথা বলিবেন আর এই ধরনের লোক তাহা লইয়া ছড়াইয়া পড়িবে, আর না তাহারা আপনার কথা পরিপূর্ণভাবে হৃদয় হঙ্গম করিতে পারিবে, আর না সঠিকভাবে তা অন্যদের নিকট পৌঁছাইতে পারিবে। অতএব আপনি মদিনায় পৌঁছা পর্যন্ত ধৈর্য ধারণ করুন, কারণ মদিনা হিজরতের স্থান ও সুন্নতে নববীর ঘর। সেখানে যাইয়া আপনি লোকদের মধ্য হইতে ওলামা ও সর্দারকে পৃথক করিয়া লইয়া যাহাই বলতে ইচ্ছা করেন বলিবেন। তারা আপনার কথা পরিপূর্ণভাবে বুঝিতে পারিবে এবং সঠিকভাবে অন্যদের কাছে পৌঁছাইতে পারিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমার রায় গ্রহণ করিয়া বলিলেন, আমি যদি সহি সালামতে মদিনায় বসিয়া যাই তবে ইনশাআল্লাহ আমি আমার সর্বপ্রথম বয়ানের লোকদেরকে এই বিষয়ে অবশ্যই বলিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন জিলহজ মাসে শেষের দিকে জুম্মার দিন মদিনায় পৌঁছাইলাম, তখন আমি দিবরের সময় কঠিন গরমের পরোয়া না করিয়া দ্রুত মসজিদে গেলাম। আমি সেখানে পৌঁছায় দেখিলাম হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার পূর্বে পৌঁছাইয়া গিয়াছেন এবং মেম্বারের ডান দিকে বসিয়া রহিয়াছেন। আমি পাশাপাশি তার হাঁটুর উপর হাঁটু লাগাইয়া বসিয়া গেলাম। অল্পক্ষণের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আসিলেন। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আজ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বারের উপর এমন কথা বলিবেন যাহা আজকের পূর্বে এই মেম্বারে আর কেউ বলে নাই। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার এই কথা অস্বীকার করিয়া বলিলেন, আমার ধারণা হয় না যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আজ এমন কথা বলিবেন যাহা তার পূর্বে আর কেউ বলে নাই, কেননা দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে পরিপূর্ণ হইয়া গিয়াছে, অতএব নতুন কথা কিভাবে বলিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে বসিলেন। মুয়াজ্জিন আযান শেষ করিলে হযরত ওমর দাঁড়াইলেন এবং আল্লাহ তাআলার যথার্থ হামদ ও সানা বর্ণনা করিয়া বলিলেন, আমাবাদ, হে লোক সকল, আমি একটি কথা বলিব যাহা বলার জন্য পূর্ব হইতে আমার ভাগ্যে লেখা হইয়াছে। হইতে পারে এই কথা আমার মৃত্যুর পূর্ব লক্ষণ হইবে। অতএব যে ব্যক্তি আমার কথা স্মরণ রাখিতে পারে এবং ভালোভাবে বুঝতে পারে, সে যেন আমার এই কথা দুনিয়ার যেখান পর্যন্ত তার বহন তাকে লইয়া যায় সেখানকার লোকেদের নিকট বর্ণনা করে। আর যে ব্যক্তি আমার কথা ভালোভাবে বুঝতে সক্ষম না হয়, আমি তাকে এই অনুমতি দান করি না যে সে আমার ব্যাপারে ভুল কথা বলে। সকলকে ভালোভাবে মনোযোগী করার উপরোক্ত কথাগুলো বলিয়া তিনি বলিলেন, আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক দিয়া প্রেরণ করিয়াছেন এবং তাহার উপর কিতাব নাজিল করিয়াছেন। তাহার উপর যাহার কিছু নাজিল হইয়াছিল, উহাতে ব্যভিচারীকে রজম অর্থাৎ পাথর নিক্ষেপ হত্যা করা এর আয়াতেও ছিল। সেই আয়াত এই রূপ ছিল। আয়াতের শব্দ পরবর্তীতে রহিত হইয়া গেলেও উহার হুকুম বহাল রহিয়াছে। আমরা সেই আয়াত পড়িয়াছি এবং মুখস্থ করিয়াছি এবং উহাকে ভালোভাবে বুঝিয়াছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রজম করিয়াছেন এবং আমরাও তাহার উপর রজম করিয়াছি। কিন্তু আমার আশঙ্কা হয় যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ এইরূপ বলিবে যে আমরা তো রজমের আয়াত আল্লাহ কীভাবে পাইতেছি না। এইভাবে আল্লাহ তাআলার ফরজকৃত হুকুম ছাড়িয়া দিয়া লোকেরা গোমরা হইয়া যাইবে। ব্যভিচারীকে পাথর নিক্ষেপে হত্যা করার হুকুম অবশ্যই আল্লাহর কিতাবে ছিল। বিবাহিত পুরুষ বা মহিলা যদি জেনা করে এবং উহার সাক্ষী পাওয়া যায়, তবে জেনা দ্বারা গর্ভধারণ হইয়া থাকে, তবে উহার স্বীকারোক্তি পাওয়া যায়, তবে রজম অর্থাৎ পাথর নিক্ষেপে হত্যা করা শরীয়তের দৃষ্টিতে জরুরি। শুনিয়া রাখো, আমরা কোরআনে এই আয়াতেও পাঠ করিতাম, অর্থ নিজের বাপদাদার ব্যতীত অন্য কারোর সহিত নিজের বংশসূত্র স্থাপন করিবে না, কারণ বাপদাদার বংশ পরিত্যাগ করা কুফরি অর্থাৎ নিয়ামতের নাশকরি। এই আয়াতের শব্দ যদিও রহিত হইয়া গিয়াছে, কিন্তু হুকুম বহাল রহিয়াছে। আর শুনিয়া রাখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার প্রশংসায় এইরূপ বাড়াবাড়ি করিও না, যেরূপ হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের প্রশংসায় বাড়াবাড়ি করা হইয়াছে। আমি তো শুধু একজন বান্দা,
অতএব তোমরা এইরূপ বলো যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আর আমার নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে তোমাদের মধ্য হইতে কেউ একথা বলিতেছে যে ওমর মারা গেলে আমি অমুকের হাতে বায়াত হইয়া যাইব। সে যেন এই ধোঁকা না খায় যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর বায়াত আকস্মিকভাবে হইয়াছিল এবং তাহা পূর্ণ হইয়াছিল। শুনিয়া রাখো, সেই বায়াত প্রকৃতি এমনভাবে আকস্মিক ঘটিয়াছিল, কিন্তু আল্লাহ তাআলা উহার অকল্যাণ ও খারাপি হইতে সমগ্র উম্মতকে বাঁচিয়া দিয়াছেন। আর তোমাদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর ন্যায় কেউ নাই, যার সম্মান সকলের নিকট স্বীকৃত এবং দূর ও নিকটের সকলেই তাহাকে মান্য করিবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আমাদের ঘটনা এই যে হযরত আলী, হযরত জুবাইর এবং তাদের সহিত আরও কতিপয় লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে রহিয়া গিয়াছিলেন। অপরদিকে আনসারগণ সাকিফা বনী সায়েদায় সমবেত হইলেন এবং আর মুজাহিদগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট জমায়েত হইলেন। আমি তাকে বলিলাম, হে আবু বকর, চলুন আমরা আমাদের আনসারী ভাইদের নিকট যাই। সুতরাং আমরা আনসারদের উদ্দেশ্যে রওনা হইলাম। পথে দুইজন নেক ব্যক্তি হযরত উয়াইম আনসারী রাদিয়াল্লাহু আনহু হযরত মান রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইল। তারা আনসারগণ যাহা করিতেছিলেন সেই ব্যাপারে সংবাদ দিলেন এবং তারা আমাদেরকে জিজ্ঞাসা করিলেন, এ মুহাজিরিনদের জামাত, আপনারা কোথায় যাইতেছেন? আমি বললাম, আমরা আমাদের আনসারী ভাইদের নিকট যাইতেছি। তারা উভয় বলিলেন, আনসারদের নিকট আপনাদের যাওয়ার প্রয়োজন নাই। হে মুহাজিরগণ, আপনারা নিজেরাই নিজেদের বিষয়ে সিদ্ধান্ত করিয়া লন। আমি বলিলাম, আল্লাহর কসম না, আমরা তো অবশ্যই তাদের নিকট যাইব। সুতরাং আমরা গেলাম এবং তাদের নিকট পৌঁছালাম। তারা সকলে সকিফায়ে বনী সায়েদায় সমবেত ছিল এবং তাদের মাঝে এক ব্যক্তি চাদর চড়ায় বসিয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, এই ব্যক্তি কে? তারা বলিল, উনি হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু। আমি জিজ্ঞাসা করলাম, তার কী হইয়াছে? তারা বলিল, উনি অসুস্থ। অতঃপর আমরা যখন বসিয়া গেলাম তখন তাদের মধ্য হইতে এক ব্যক্তি কথা বলার জন্য দাঁড়াইল। আল্লাহ তাআলা হামদ ও সানা বর্ণনা করিয়া বলল, আমাবাদ, আমরা আল্লাহর দ্বীনের আনসার এবং সাহায্যকারী ইসলামের সৈন্যদল আর মুহাজিরগণ, আপনারা আমাদের নবীর জামাত। আপনাদের মধ্য হইতে কিছু লোক এমন কথা বলিতেছেন যাহা দ্বারা বোঝা যায় যে আপনারা আমাদেরকে বিচ্ছিন্ন করিয়া দিতে চান এবং খেলাফতের বিষয় হইতে দূরে সরাইয়া রাখিবার ইচ্ছা পোষণ করেন। এই ব্যক্তি কথা শেষ করিয়া চুপ করিলে আমি কথা বলিতে চাইলাম। আমি কিছু বক্তব্য সাজাইয়া লইয়াছিলাম যাহা আমার নিকট অত্যন্ত পছন্দনীয় ছিল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে আমি তাহা ব্যক্ত করিতে চাইতেছিলাম। এই জন্য আমি তাকে শান্ত রাখিতে চেষ্টা করিতেছিলাম, যাহাতে তাহার রাগারাগির কারণে আমার কথা বলার সুযোগ নষ্ট না হইয়া যায়। অথচ তিনি আমার অপেক্ষা অধিক ধৈর্যশীল ও ধীর গম্ভীর ছিলেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হে ওমর, শান্ত হইয়া বসো। আমি তাকে অসন্তুষ্ট করিতে চাইলাম না, অতএব বসিয়া গেলাম এবং তিনি কথা বলিলেন। তিনি আমার অপেক্ষা অধিক জ্ঞানী ও ধীর গম্ভীর ছিলেন। আল্লাহর কসম, আমি মনে মনে যে সকল পছন্দের কথা বলার জন্য সাজাইয়া লইয়াছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাজানো ছাড়াই উপস্থিত বক্তব্যে সেই সকল কথা হুবহু বলিয়া দিলেন, বরং তাহা অপেক্ষা উত্তম বলিলেন। তারপর ক্ষান্ত হইলেন। তিনি তার বক্তব্যে বলিলেন, আমাবাদ, তোমরা নিজেদের ব্যাপারে যে সকল গুনাহের কথা উল্লেখ করিয়াছ, প্রকৃতই তোমরা উহার অধিকারী। কিন্তু সমগ্র আরব এই খেলাফতের বিষয়ে একমত কুরাইশকেই উপযুক্ত মনে করে। কুরাইশগণ সমগ্র আরবের মধ্যে বংশ ও শহর হিসাবে সর্বাপেক্ষা উত্তম। আমার নিকট এই দুজনের যে কোনো একজন তোমাদের খলিফা হওয়ার জন্য পছন্দ হয়। অতএব তোমরা দুজনের যে কোনো একজনের হাতে বায়াত হইয়া যাও। এই বলিয়া তিনি আমার ও হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাত ধরিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর এই একটি কথা ব্যতীত আর কোনো কথা আমার নিকট অপছন্দিত মনে হয় নাই। আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে আমি লোকদেরকে আমির হইয়া যাই, ইহা অপেক্ষা আমার নিকট অধিক পছন্দনীয় এই যে আমাকে সামনে ডাকিয়া বিনা অপরাধে আমার গর্দান উড়াইয়া দেওয়া হয়। বর্তমানে তো আমার মনের অবস্থা ইহাই, তবে যদি মৃত্যুর সময় আমার মনের অবস্থা পরিবর্তন হয়ে যায় তা ভিন্ন কথা। আনসারদের মধ্যে হইতে এক ব্যক্তি বলিল, আমি খুজলিযুক্ত উটের জন্য চুলকাইবার খুঁটি ও ফলযুক্ত গাছের জন্য ভারী বায়ু খুঁটি হইতে পারি, অর্থাৎ আমি এই বিষয়ে উত্তম সমাধান দিতে পারি। আর তা এই যে, হে কুরাইশ, আমাদের মধ্য হইতে একজন আমির হইবে এবং তোমাদের মধ্য হইতে একজন আমির হইবে।
এই কথার পর সকলেই কথা বলিতে আরম্ভ করিল এবং শোরগোল হইতে লাগিল। পরস্পর মতবিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিল। তখন আমি বলিলাম, হে আবু বকর, আপনার হাত প্রসারিত করুন। তিনি হাত প্রসারিত করিলে আমি সর্বপ্রথম তাহার হাতে বায়াত হইয়া গেলাম। তারপর মুহাজিরগণ বায়াত হইলেন, অথবা আনসারগণ বায়াত হইয়া গেলেন। এইভাবে আমরা হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু উপর জয়ী হইলাম, অর্থাৎ তিনি আর আমির হইতে পারিলেন না। এমত অবস্থায় তাদের একজন বলিল, তোমরা তো সাদকে মারিয়া ফেলিলে। আমি বলিলাম, আল্লাহ তাআলা তাকে মারিয়া ফেলুক, অর্থাৎ তিনি যেমন এমন পরিস্থিতি হকের পক্ষে সাহায্য করিলেন না, তেমনি আল্লাহ তাআলা যেন আমির হওয়ার ব্যাপারে তাকে সাহায্য না করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, এই পরিস্থিতিতে আমরা যত বিষয়ে অংশগ্রহণ করিয়াছি, উহাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াতের ন্যায় কার্যকর উপযুক্ত ব্যবস্থা আমরা আর কিছুই পাই নাই। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে আকস্মিকভাবে আমার বায়াত শুরু করিয়া দেওয়ার কারণ এই ছিল যে আমাদের আশঙ্কা হইতেছিল যে যদি আমরা বায়াতের কাজ শেষ না করিয়া আনসারদেরকে এইখানে রাখিয়া যাই, তবে আমাদের যাওয়ার পর তারা অন্য কারোর হাতে বায়াত হইয়া যাইবে, অথবা পছন্দ না হইলেও তাদের সহিত একতা রক্ষার খাতিরে আমাদেরকে বায়াত হইতে হইবে, অথবা আমাদেরকে তাদের বিরোধিতা করিতে হইবে। আর তখন ফাসাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হইবে। অতএব মূল কথা হইল, যে ব্যক্তি মুসলমানদের সহিত পরামর্শ ব্যতীত কোনো আমিরের হাতে বায়াত হইবে, তার এই বায়াত শরীয়ত মতে গ্রহণযোগ্য হইবে না, আর না সেই আমিরের বায়াতের কোনো মূল্য হইবে। বরং হক কথা না মানার কারণে আশঙ্কা হয় যে শরীয়তের হুকুম অনুযায়ী তাদের উভয়কে কতল করিয়া দেওয়া হইবে। জুহরি রহমতুল্লাহ হযরত ওরওয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণনা করেন যে সেই দুই ব্যক্তি যাহাদের সহিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হইয়াছিল, তারা হইলেন হযরত ইয়াম ইবনে সায়েদা রাদিয়াল্লাহু আনহু হযরত মাআন ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি এই কথা বলিয়াছেন যে এই বিষয়ে আমার নিকট উত্তম সমাধান রহিয়াছে। তিনি হযরত হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বিদায়। হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহু পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন।